কি দই পটল খাবে? সত্যি দই এমন একটা জিনিস যে কোনো খাবারের আগে বসিয়ে দাও, নতুন একটা রেসিপি তৈরি হয়ে যাবে। নিরামিষ হলেও এই টক দই দিয়ে বানানো পটলের রেসিপি যখন তোমার শরীরের ভেতর যাবে না, তোমার আত্মা ঠান্ডা হয়ে যাবে। প্রথমে এই পটলের মাথাগুলো কুটকুট করে কেটে নেবো, তারপর এরকম একটা যন্ত্র দিয়ে এই পটলের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো এমন ভাবে ছাড়াবো যেন একটু একটু খোসা গায়ে লেগে থাকে। এরপর গরম গরম সর্ষের তেলে পটলগুলো ছেড়ে দেবো, তারপর হালকা নুন আর হলুদ ছড়িয়ে ভালো করে ভেজে নেব। যাক, পটলগুলো ভালো করে ভেজে সেদ্ধ হোক, ততক্ষণ আমি দুটো পেস্ট বানিয়ে নেবো। গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কার একটা পেস্ট, আর কাজু, চালমগজ আর পোস্তর একটা পেস্ট। দেখেছো পটলগুলো কেমন নরম নরম ভাজা হয়ে গেছে? তো এবার পটলগুলো কড়াইয়ের মধ্যে থেকে তুলে নিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, তারপর দেবো হালকা কালো জিরে, এরপর ওই পেস্টটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর আদার। এরপর দেবো কিছু মশলা, নুন, গোলমরিচ, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, ভেজিটেবল মশলা, গরম মশলা, হলুদ। তো সব মশলাগুলো দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো সেই কাজু বাদাম, চালমগজ আর পোস্তর পেস্টটা। বেশ ভালো করে কষানোর পর যখন কাজু বাদাম, চালমগজের গন্ধটা কেটে যাবে, তখন পটলগুলো এর মধ্যে দিয়ে ভালো করে পটলগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো আসল ইনগ্রিডিয়েন্টস, সেটা হলো টক দই। এই টক দইটার মধ্যে জল ছিল বলে আমি আর এক্সট্রা করে জল দেবো না। তারপর দিয়ে দেবো হালকা চিনি, তারপর ভালো করে গ্রেভিটাকে কষিয়ে নেব। লাস্টে খেলা জমিয়ে দেওয়ার জন্য দিয়ে দেবো হালকা চেরা কাঁচা লঙ্কা, একটু গরম মশলার গুঁড়ো আর একটু দেশি ঘি। ব্যাস, একটা রসালো কষালো ঝাল ঝাল গ্রেভি তৈরি হয়ে যাবে। গরম ভাতের সাথে জমিয়ে খাও আর খেয়ে বলো পুরো মাথা নষ্ট।